আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা কান্না করবে, বলবে ইয়া রাব্বি নাফসি, ওগো আল্লাহ হাশরের ময়দানে আমার কি অবস্থা হবে, ওগো মাওলা হাশরের ময়দানে যদি জাহান্নামের আগুন আমার জন্য ফয়সালা করো, মালিক জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। নবীরা কান্না করবে, নবীর উম্মতগুলো কান্না করবে, শুধু ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু আমার আপনার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাব্বি নাফসি বলবেন না, নবী বলবেন ইয়া রাব্বি উম্মতি, চিল্লায়া সবাইকে বলতে বলেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আমার পয়গম্বর বলেন ইয়া রাব্বি নাফসি বলবেন না, পয়গম্বর বলবেন ইয়া রাব্বি উম্মতি, ওগো মাওলা ওগো রব্বুল আলামিন। হাশরের ময়দানে যদি আমার একটি উম্মতকে জাহান্নামের আগুনে পোড়াও, ও রব্বুল আলামিন আমি রাহমাতুল লিল আলামিন নবী তোমার জান্নাতে যাব না। সবাই বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার তাফসীরের ভিতরে পাওয়া যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সিংহাসনের ডান পাশে একটা জায়গা হবে, ভালো করে বুঝেন, মাকামে মাহমুদ। তাফসীরের ভিতরে পাওয়া যায় মাকামে মাহমুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করে আমার জন্য আপনার জন্য কান্না করবে আর বলবে রব্বি ইয়া রাব্বি উম্মতি, ও মালিক ও রব আমার উম্মতগুলোর কি হবে। বন্ধুগণ আমার ভালো করে বলেন, হাশরের ময়দানে সমস্ত নবীরা সমস্ত নবীর উম্মতগুলো কান্না করতেছেন ইয়া রাব্বি নাফসি নাফসি বলে। বন্ধুগণ আমার ওদিকে আল্লাহ তাআলার কুদরতি আওয়াজ, আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আরে হাশরবাসীরা বলো বলো আজকের রাজত্ব কার জন্যে, আজকের ক্ষমতা কার জন্যে, কত বল এ মুসলমান। আল্লাহ তাআলার প্রশ্নের উত্তরে কেউ কথা বলতে পারবে না। ভালো করে বুঝেন, তাফসীরের ভিতরে পাওয়া যায় এদিকে আল্লাহ বলবে বল বল কথা বল, ওদিকে জাহান্নাম ডাকতে বলবে ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আমার আল্লাহ ডাকতে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কথা বলো হাশরবাসীরা আজকের ক্ষমতা কার জন্য, কথা বল। আল্লাহ তাআলার সামনে এমন কোন ব্যক্তি নাই কথা বলবে। ওদিকে জাহান্নাম ডাকবে, জাহান্নাম বলবে ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নাম ডেকে ডেকে বলবে ও রব্বুল আলামিন, দুনিয়ার শুরু থেকে আমাদের বানায় রাখছো আল্লাহ, আমাদের পেটে অনেক ক্ষুধার আল্লাহ, আমাদের খাবারগুলো দিয়া দেন। আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবে ও জাহান্নাম একটু দেরি করো, আমি মালিক তোমাদের খাবার দিয়া দিব। প্রশ্ন হতে পারে হুজুর জাহান্নামের খাবার আবার কি হতে পারে? বন্ধুগণ জাহান্নামের খাবার কি হবে আপনি যে প্রশ্ন করবেন আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের ভিতরে আপনার প্রশ্নের উত্তরে বলেন বান্দা শোনো জাহান্নামের খাবার হবে, আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। গভীর মনোযোগ করে শুনবেন বন্ধুরা, কেউ কথা বলবেন না, ভালো করে শুনেন। আল্লাহ জাহান্নাম বলবে ওয়াতাকুলু হাল মিন মাজিদ, আল্লাহ আমাদের খাবার দিয়ে দাও। আল্লাহ বলবে একটু দেরি করেন খাবার দিয়ে দেব। বন্ধুগণ জাহান্নামের খাবার কি? আল্লাহ তাও বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এ মুসলমান বন্ধুরা রে, জাহান্নাম
জাহান্নামের খাবার হলো আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা জাহান্নামের খাবার জাহান্নামের ইন্ধন হলো মানুষ এবং পাথর। এই মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ বলেন জাহান্নামের খাবার হলো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা জাহান্নামের ইন্ধন খাবার হলো মানুষ এবং পাথর। আরে ভাই, আরে দোস্ত, বন্ধুরে, আমি আর আপনি মানুষ, যদি আমার কপালে আপনার কপালে জাহান্নাম ফয়সালা হয়ে যায়, বলেন বন্ধুরা জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন? পারবেন? কথা বলেন, জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? পারবেন না। আলোচনা চলবে? চলবে ভাই। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হাশরের ময়দানে জাহান্নাম বলবে আল্লাহ আমাদের খাবার দিয়ে দাও। জাহান্নামের খাবার কি বললাম? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা মানুষ এবং পাথর। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাহান্নামকে, বন্ধুরা ভালো করে শুনেন, আল্লাহ তাআলা একটা জাহান্নামকে কমাস কম ৭০,০০০ সেকেন্ডে আল্লাহ তাআলা বেষ্টন করবে। হাশরের ময়দানে আল্লাহ তাআলা একটা জাহান্নামকে বাঁধবেন কমাস কম ৭০,০০০ সেকেন্ড দিয়ে। মুফাসসির ইকরাম বলেন একটা জাহান্নামকে ৭০,০০০ সেকেন্ডে বাঁধা হবে, আর একটা সেকেন্ডের সাথে কমাস কম ৭০,০০০ করে ফেরেশতা চিল্লাবেন আল্লাহু আকবার। বুঝতেছেন? হাশরের ময়দানে জাহান্নামকে, একটা জাহান্নামকে ৭০,০০০ সেকেন্ডে বাঁধা হবে, আর একটা সেকেন্ডের সাথে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। হিসাব করে কত ফেরেশতা হতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, জাহান্নামকে, একটা জাহান্নামকে ৭০,০০০ সেকেন্ডে বাঁধার পরে মুসলমান বন্ধুরা রে, গভীর মনোযোগ, আর একটা সেকেন্ডের সাথে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। তারপরে জাহান্নামকে নিয়ন্ত্রণ করতে পারবে না, হেফাজত করতে পারবে না, ধরে রাখতে পারবে না। বন্ধুগণ, জাহান্নাম ডেকে ডেকে বলবে ও রব্বুল আলামিন, মালিক তোমার জাহান্নামকে তুমি হেফাজত করো। ও রব্বুল আলামিন, তোমার জাহান্নামকে আমরা হেফাজত করতে পারছি না। জাহান্নাম মানুষকে ধরার জন্য সামনে দৌড়াইতে থাকবে। আল্লাহ তাআলাকে ফেরেশতা বলবে, ও ফেরেশতা বলবে আল্লাহ গো, তোমার জাহান্নাম তুমি ধরে রাখো, তোমার জাহান্নামকে তুমি হেফাজত করো। আল্লাহ, আমরা তোমার জাহান্নামকে হেফাজত করতে পারি না। তাফসীরের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা রে, যা জান্নাতের ভিতরে যা, জান্নাতের ভিতরে বোতল পানি আছে, এই পানি আইনা জাহান্নামের দিকে ছিটাইয়া দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রাগ করছেন আমার সাথে? এতগুলা মানুষ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন চিল্লায়। বন্ধুরা আমার, ফেরেশতারা পানি আইনা জাহান্নামের দিকে ছিটাইয়া দিবে। ছিটাইয়া দেওয়ার সাথে সাথে জাহান্নাম দ্রুত গতিতে পিছনে দৌড়ে থাকবে। একজন বান্দা জবান বন্ধ রাখতে পারবেন না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম পিছনে থেকে দৌড়াইবে। ফেরেশতারা বলে আল্লাহ গো, একটা জাহান্নামকে ৭০,০০০ সেকেন্ড দিয়া বাধা হলো, আর একটা সেকেন্ডের সাথে ৭০,০০০ ফেরেশতা আছে, তাও আমরা ধরে রাখতে পারলাম না। আল্লাহ গো, এটা কিসের পানি? ও রব্বুল আলামিন, এটা কি ইন্না আতাইনাকাল কাউসার, ও মালিক এটা কি হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবেন না না রে ফেরেশতারা, এটা হাউজে কাউসারের পানি না। ফেরেশতারা বলবে আল্লাহ এটা জমজম কুয়ার পানি, তাও না। আল্লাহ এটা কিসের পানি? বন্ধুগণ, আল্লাহ তাআলা বলবে, আরে ফেরেশতারা রে শোন, আমার আদরের বান্দাগুলো, গোলামগুলো গভীর রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে ঠান্ডা পানির দ্বারা ওযু করে বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ে আমার কাছে কান্না করতো জাহান্নামের ভয়ে, জান্নাতের আশা। আরে ফেরেশতারা রে, কোরআন সুন্নাহর আলোচনা শোনার পরে বান্দারা জাহান্নামের আলোচনা শোনার পরে কান্না করতো,
আমি আল্লাহ তাআলা আমার বান্দার চোখের পানি হেফাজত করে রেখে দিয়েছি। জিল্লাহ বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, চোখের পানি এত মূল্য, আমি একদম সংক্ষেপে আলোচনা করছি। এই চোখের পানির এত দাম আল্লাহ তাআলার কাছে। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব হবে না। এই জন্য বন্ধুগণ, জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে, আগুনের ভয়ে আল্লাহর কাছে কান্না করবেন। হতে পারে আল্লাহ তাআলা আজকের আলোচনা শোনার পরে যারা আমল করবেন, কান্না করবেন, হতে পারে আজকের আলোচনা কিয়ামতের ময়দানে আমার আপনার বন্ধ হয়ে যাবে। এক ফোঁটা চোখের পানি দিন ছাড়তে পারেন মালিকের জাহান্নামের ভয়ে, আজকে এক ফোঁটা চোখের পানি হাসরের ময়দানে আপনার বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা এক ফোঁটা চোখের পানি উসিলা করে জীবনের গুনাহগুলো মাফ করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা জিকির করেন, লা ইলাহা। এটা আওয়াজ দিন সবাই ভালো লাগবে। লা ইলাহা, লা ইলাহা। তোমার দুষ্ট করেন না, সবাই আওয়াজ দেন, লা ইলাহা। আওয়াজ দেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব বুঝি না। পড়েন, ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব বুঝি না। দয়া কর দয়ার মৌলা, দয়া কর দয়ার মৌলা, পুরাও মনের বাসনা। লা ইলাহা। ভাই আজ দেন, সবাই বসেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, হাশরের ময়দানের কি হাল হবে, কি অবস্থা হবে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বল বল, কথা বল। এরে বান্দা, দুনিয়াতে 5 বছর 10 বছরকার ক্ষমতা দেওয়ার পরে বান্দা আমার কোরআন তাফসিরের মাহফিল বন্ধ করে দিছো, তাফসির বন্ধ করে দিছো, মসজিদ তালা লাগাই দিছো, মাদ্রাসা ভেঙে দিছো। বল, লিমানিল মুলকুল ইয়াউম, বলো বলো, ক্ষমতা কার জন্য, কথা বলো। বন্ধুরা আমার, কেউ মালিকের সামনে কথা বলতে পারবে না। সংক্ষেপ আলোচনা করেছি, মালিক অবশ্যই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। মালিক বলবেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মালিক বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদেরে কুদরত তু দারি হর সে খাহি আকুনি, জিন্দারা মুর্দা কুনি, মুর্দারা বেজা কুনি। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা আমার জন্য। মালিকের সামনে কেউ কথা বলতে পারবে না। ভালো করে শুনেন, আমি সংক্ষেপে বলছি, হাশরের ময়দানে কি অবস্থা হবে। বন্ধুরা রে আমার, এই তো এত উপরে সূর্য, কিয়ামতের ময়দানে সূর্য হাদিসে পাওয়া যায় 1 মাইল দূরত্ব হবে। আবার কোন মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলেন আধা হবে। বলে বর্তমানে সূর্য একটা মুখ দিয়ে তাপ দিচ্ছে, হাশরের ময়দানে সূর্য এত কাছে আসবে, সূর্যের 12টা মুখ হয়ে যাবে। আর জমিন হবে 50 আলফ সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আর জমিনটা হবে তামা তামা হয়ে যাবে, তামা বামানা আগুন হয়ে গিয়া। বন্ধুগণ, হাশরের ময়দানে কেমনে দাঁড়ায় থাকবা,
বলো না কেমনে দাঁড়ায় থাকবা। এ মুসলমান বাবারা রে, ভালো করে শুনেন হাসরের ময়দানের অবস্থান। বন্ধুগণ আমার, আল্লাহ বলবেন বলো কার জন্য ক্ষমতা, কে কথা বলতে পারবে না। অবশেষে হাসরবাসীরা যে যে পরিমাণ গুনাহ করেছেন